ইয়াকিন। আগুন না ফুলের বাগান হয়, নামাজের পরে দোয়া করে তো তার জন্য আগুন ফুলের বাগান হয়ে যায়। নামাজের পরে নামাজ পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি দূর করে দেন, তো নামাজ পড়ে দোয়া করে আল্লাহ পেরেশানি দূর করে দেয়। বদরের যুদ্ধে আপনি আমার পয়গম্বর দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে গেছেন। কষ্ট হইতেছে আপনাদের বেশি? 313 জন সাহাবী, আমি ঘড়ি দেখতেছি, ঠিক 40 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয়শো সাহাবী? 313 জন সাহাবী নিয়ে গেছেন। ওদিক দিয়ে কাফের 1000, এদিক দিয়ে বদরে যুদ্ধ হইল মাত্র 313। বুখারীর হাদিস। কেমনে বিজয় হবে? নবী নামাজ পড়া সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে দোয়া করেন। হযরতে আবু বকর সিদ্দিক পয়গম্বরে আরবিকে তালাশ করেন, খুঁজেন, পান্না। অনেকক্ষণ তালাশ করার পরে দেখেন পয়গম্বরে আরবি সেজদায় পড়ে আছেন। পিছন দিক থেকে বগলের নিচ দিয়ে 2টা হাত দিয়ে পয়গম্বরে আরবিকে আবু বকর সিদ্দিক উঠায় বলেন, পয়গম্বর আপনার আর কাঁদতে হবে না, চোখের পানিগুলো মুছে ফেলেন। এদিক দিয়ে নবীকে আবু বকর সিদ্দিক উঠান, ওদিক দিয়ে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি কবুল হয়ে গেছে, আপনার কান্না, আপনার দোয়া রব্বে কারীমের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠিয়েছেন, কালকে যখন আপনি যুদ্ধে নামবেন কমপক্ষে 3000 ফেরেশতা পাঠায়া আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। এটা তো নামাজ ছিল। এখন যে আমরা নামাজ পড়ি, নামাজের পরে দোয়া করি আল্লাহ ব্যবসায় বরকত দাও, কই বরকত পাই না। নামাজের পরে দোয়া করি আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না, সন্তানটাকে আমার আনুগত্যশীল। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে যার তৌফিকে প্রতি সপ্তাহের নিয়ে আজও এই দর্সে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি। যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, মালিকের দরবারে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় পড়ে নাই আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার আলোচনা শেষ করে সূরা বাকারার আলোচনা চলমান। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের জীবন বিধান। কোরআনে কারীম সম্পর্কে কিছুটা ধারণা প্রত্যেক মুসলমানের থাকা চাই। কথা বলেন, ঠিক বলতেছি না বেঠিক? যুক্তিতে ধরে এগুলো? আপনার জমিনের কাওলা, রেজিস্ট্রি, দলিল, এটা কিন্তু আপনি খুব ভালো বুঝেন। তো আপনার জীবন বিধান কোরআনে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে একটি কিতাব দিলেন, বড় আফসোস এই কিতাব উম্মত পড়তেও জানে না, কিতাবে রব্বে কারীম কি বলেছেন তাও জানে না। অথচ কোরআনে কারীমের হক পড়তে পারাও একটা হক এবং কোরআন বুঝা এটাও একটা কোরআনের হক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআন বোঝার জন্যেই চন্ডালবুগে মসজিদে প্রতি বুধবার বাদ মাগরিব 40 থেকে 45 মিনিট সর্বোচ্চ
এই দর্স হয়, এটা দর্সে কোরআন। গত সপ্তাহ বলেছিলাম এখানে যদি আমরা ছাত্র হিসাবে আসি, কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেলাম, এই নিয়তে যদি আমরা আসি আমাদের দাম আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তার শান অনুযায়ী জাযা দান করেন। সবাই বলেন আমিন। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল বান্দাদের পরিচয় দিয়েছেন। সফল কারা? সফল বান্দা হওয়ার জন্য কিছু গুণ থাকতে হয়। আমরা সবাই তো সফলতা চাই না ব্যর্থতা চাই? সবাই বলেন সফল তো সবাই হতে চাই, ঠিক না? সবাই সফলতা চাই। সফল হওয়ার জন্য যে গুণগুলো অর্জন করতে হয়, 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গুণ হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়, অদৃশ্যে বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলেছিলাম, হয়তো মনে আছে নিশ্চয়ই যারা পুরাতন শ্রোতা। গায়েব কাকে বলে? মানুষের জ্ঞান অর্জনের কিছু মাধ্যম আছে। চোখে কিছু জ্ঞান অর্জন হয়, নাকে কিছু জ্ঞান অর্জন হয়, কানে কিছু জ্ঞান অর্জন হয়। কানে শোনে, নাকে ঘ্রাণ নেয়, চোখে দেখে, জিহ্বায় স্বাদ অনুভব করে, ত্বক বা চামড়ায় ঠান্ডা গরম অনুভব করে, ইত্যাদি জ্ঞান অর্জনের কিছু মাধ্যম আছে। এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় শক্তি বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাহিরে এবং যুক্তির বাহিরে, যুক্তিতেও আসে না, পঞ্চ ইন্দ্রিয় শক্তিতেও আসে না, জ্ঞান অর্জনের বাহ্যিক যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোর বাহিরে জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম আছে, সেটা হলো ইলমুল ওয়াহি। ওয়াহির মাধ্যমে কিছু জ্ঞান অর্জন হয়। যেমন কিয়ামত হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলনামা ওজন করার জন্য দাড়িপাল্লা আছে, মিজান স্থাপন করা হবে। কোন চোখে দেখেছেন মিজান? কেউ দেখছি আমরা মিজান? দেখি নাই। কানে মিজানের কোনো আওয়াজও শুনি নাই। চামড়া ত্বক দ্বারাও অনুভব করি নাই। মিজানের কোনো স্বাদও নাই। জ্ঞান অর্জনের যে মাধ্যমগুলো আছে, সব মাধ্যমের বাহিরে দাড়িপাল্লা স্থাপন করা হবে, নেকি বদির ওজন করা হবে। জানলাম কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে ওহী এসেছে, ওই ইলমুল ওয়াহির মাধ্যমে আমরা জেনেছি। ঠিক না বেঠিক? তাহলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাহিরে যে জ্ঞান অর্জন হয়, এই জ্ঞানের নাম ইলমুল গায়ব। এই জ্ঞানটার নাম কি? গায়বের ইলম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, সফল বান্দার 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ওয়া ইউকিমুনাস সালাহ, যারা মাসআলা মোতাবেক নামাজ আদায় করে। ওয়া ইউকিমুনাস সালাতের শাব্দিক অর্থ হয় যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। মুফাসসিরিনে কেরাম লিখেন, নামাজ কায়েমের অর্থ হলো নামাজের কিছু ফারায়েজ আছে। যেমন নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টি? কথা বললে কষ্ট হবে আপনাদের? কষ্ট হইলে দরকার নাই, কষ্ট না হইলে উত্তর দেন। নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ কয়টি? 13টি। নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরের ফরজ যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো নামাজের বাহিরে করতে হয়। এরপরে তাকবীরে তাহরিমা বলে আমরা নামাজ শুরু করি। দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2টা সেজদা করা প্রত্যেক রাকাতে, এবং শেষ বৈঠক, এগুলো হলো নামাজের ফরজ। তার মানে এই একটাও যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। সহু সেজদা যদি 50টাও দিই, 2টা না, সাহু সেজদা যদি
50টাও দেই, নামাজ হবে না, ফরজ যদি তরক হয়। এরপরে নামাজের ওয়াজিব আছে 14টি। সূরা ফাতিহা পড়া ইমাম এবং একা একই নামাজ আদায়কারীর জন্য। সূরা ফাতিহা কাদের জন্য বলেন? ইমাম এবং একা একই নামাজ আদায় করে যারা একা নামাজ পড়ে যে তার জন্য হলো সূরা ফাতিহা। ইমামের পিছনে যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য কোনো সূরা ফাতিহা নাই। মনে থাকবে? ইমামের পিছনে মুক্তাদি আহলে হাদিস বন্ধু আছে কিছু, আমাদের আহলে হাদিস নাম দেয়। বুখারীর মধ্যে হাদিস আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। এই হাদিস দেখেই তারা লাফ মারে। দেখবেন ইমামের পিছনে উনি আস্তে আস্তে সূরা ফাতিহা পড়ে, এদিক দিয়ে ইমাম সাহেব পড়ে, উনি আস্তে আস্তে, পাশের মুসল্লি টের পায় যে ফুসফুস ফুসফুস করতেছে। আমার পাশে যদি কেউ দাঁড়ায় এটাতে মন চায় কোনি মারি, আর নামাজের পরে তো তারে ধরি আমি। জিজ্ঞেস করলে বলবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বুখারীর হাদিস। হ্যাঁ, হাদিস তো এটা বুখারীতে আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটা যেমন হাদিস, তারে 2টা হাত ধরবেন নামাজের পরে, ধরে তারে আরেকটা হাদিস শোনাইবেন। এই রাসূল বলছেন মান কানা লাহু ইমাম ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের কেরাতটাই তার কেরাত। সুবহানাল্লাহ বলবেন না? এটা তাকে শোনাইবেন, এটা তাকে শোনাইয়া দিবেন। তো হাদিস এখন 2 রকম হইল। এক হাদিসে আসলো রাসূল বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজই নাই। আরেক হাদিসের মধ্যে আসলো, এক হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজই নাই, আরেক হাদিসের মধ্যে আসলো ইমামের পিছনে যে ব্যক্তি নামাজ পড়বে ইমামের কেরাতটাই তার কেরাত। তার মানে ইমামের পিছনে মুক্তাদির কোনো কেরাত নাই। এই 2 হাদিসের মধ্যে সামঞ্জস্য কিভাবে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোতে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে বলেন যে হাদিস 2টাই আমলযোগ্য। যারা বলে ইমামেও সূরা ফাতিহা পড়বে, মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে, তারা এক হাদিসের উপর আমল করে আরেক হাদিস বাদ দেয়। বুঝতেছেন? এক হাদিসের উপর আমল হইল, আরেক হাদিস পুরা বাদ দিয়ে দিল। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আপনারা এখানে আমরা যারা আছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অধিকাংশই হানাফি। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা ওনার দারাজাতকে অনেক বুলন্দ করুক, সবাই বলেন আমিন। আমিন। এত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, এত বড় একজন আলেম ছিলেন, এত বেশি জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ বুঝার যোগ্যতা তাকে এমন দিয়েছেন, আর দিবেনই না কেন, কমপক্ষে 17 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এছাড়া কোন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। বর্তমান পৃথিবীতে 4টা মাযহাব চালু আছে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আমরা জানি সবাই এই 4 মাযহাবের মধ্যে বাকি 3 মাযহাবের কোন ইমাম কোন সাহাবীকে দেখেন নাই। একমাত্র ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীকে দেখলে দাম বাড়ে না কমে? সবাই বলেন হ্যাঁ। তাবিঈ, সাহাবীকে দেখা মানে উনি তাবিঈ হয়ে গেছেন, ওনার দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র, আর কোন কোন জায়গায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্রের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু আহলে হাদিস বন্ধুরা এই ইমাম বুখারীরে নিয়ে নাচে। ইমামে আজম আবু হানিফার জন্ম 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরিতে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে। ইমাম আবু হানিফার চেয়ে প্রায় 120 বছর পরে যিনি জন্মগ্রহণ করছেন, তাহলে উনি রসুলের কাছাকাছি না দূরে? কথা বলেন, রসুলের কাছের না দূরের?
দূরের। তো স্বভাবতই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আমলগুলো করবেন ওই আমলগুলো রসুলের জামানার কাছে হওয়ার কারণে রসুল কোন আমলটা করেছিলেন এটা ইমামে আবু হানিফা বেশি বুঝবেন না ইমাম বুখারী বেশি বুঝবেন? সবাই বলেন ইমাম আবু হানিফা বেশি বুঝবেন, এটাই তো যুক্তি। আমার দাদাকে আমি আমার দাদা সম্পর্কে বেশি জানি না আমার বাবা আমার দাদা সম্পর্কে বেশি জানেন? বাবা বেশি জানেন, নাতির চেয়ে বাবা দাদা সম্পর্কে বেশি জানে। এখন যদি বাবার সাথে টেক দেয়, আব্বা তুমি কি জানো, আমি বেশি জানি, দাদা কেমন ছিল? এটা যেমন বোকামি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ধাক্কা দিয়ে আবু হানিফা হাদিস জানে না, আবু হানিফা হাদিস বুঝে না, বুখারী হাদিস বুঝে, বুখারী হাদিস জানে, এটা বলাও সেম বোকামি। সহজ জিনিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমরা হাদিস পাইলাম কয়টা? দুইটা। এক হাদিস বুখারীতে আছে, আল্লাহর রাসূল বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আরেক হাদিসে আল্লাহর রাসূল বললেন মান কানা লাহু ইমামুন কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতটাই তার কেরাত। সুবহানাল্লাহ। প্রথম হাদিস থেকে বোঝা গেল সবাই সূরা ফাতিহা পড়তে হবে, আর দ্বিতীয় হাদিস থেকে বোঝা গেল ইমামের সূরা ফাতিহাটাই মুক্তাদির সূরা ফাতিহার জন্য যথেষ্ট হবে। যারা বলে ইমামেও সূরা ফাতিহা পড়বে, ইমামের পিছনে মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে, তাদের অনুযায়ী এক হাদিসে আমল হয়, এক হাদিস বাদ পড়ে। এক হাদিসে আমল হয়, এক হাদিস বাদ পড়ে। ইমামে আজম আবু হানিফা বলেন হাদিস তো রসুলের, আমাদের চেষ্টা করতে হবে যাতে কোনো হাদিস বাদ না পড়ে, কমাস কম সবগুলো হাদিসের উপর যেন কোনো না কোনোভাবে আমল হয়ে যায়। যে কারণে উনি বলেন যে দেখো, যে হাদিসে আল্লাহর রসুল বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, ওই হাদিসটা হলো ইমামের জন্য এবং একাকী যে নামাজ আদায় করে তার জন্য। এই দুই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে। আর যে হাদিসটা আল্লাহর রাসূল বলেছেন ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, ওই হাদিসটা হলো ইমামের পিছনে যারা মুক্তাদি থাকে তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ইসলাম কত সুন্দর। নবী কিভাবে ভেঙে 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 আমাকে বুঝাইয়া গেছেন, আমাদেরকে বুঝাইয়া গেছেন। তাহলে আজকে থেকে এখানেও যদি কেউ থেকে থাকি ইমামের পিছনে ইমামের সাথে সাথে মনে মনে সূরা ফাতিহা পড়ি, আজকে থেকে আমরা জানলাম সুন্নত হলো ইমামের পিছনে চুপ থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ। হাদিস দ্বারা দলিল দিয়ে দেওয়া হইলো, কোনো যুক্তি না, ডাইরেক্ট হাদিস বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে নামাজের মধ্যে কয়েকটা ফরজ আছে। ফরজ কয়টি? ভুলে গেছে। কয়টি? নামাজের মধ্যে কিছু ওয়াজিব আছে। নামাজের মধ্যে কিছু ওয়াজিব আছে। ওয়াজিব 14টি, যেমন সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো, হ্যাঁ, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, মাঝের বৈঠক করা, তাশাহুদ পড়া, দোনো বৈঠকে তাশাহুদ পড়া, বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। ফরজ ওয়াজিব নামাজের মধ্যে যেগুলো আছে এগুলোর তারতিব ঠিক রাখা, হ্যাঁ, আগে কেরাত, আগে কওমা, এরপরে কেরাত, এরপরে রুকু, রুকু থেকে দাঁড়ানো, এরপরে সেজদা, ইত্যাদি ইত্যাদি। শেষে একদম আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। কেরাত আস্তে পড়া আস্তের জায়গায়, জোরে পড়া জোরের জায়গায়, হ্যাঁ, জোরের জায়গায় জোরে পড়া, আস্তের জায়গায় আস্তে পড়া। এভাবে নামাজের 14টা ওয়াজিব আছে। ফরজ কয়টা? ওয়াজিব কয়টি? 14টি। এরপরে নামাজের সুন্নত আছে 51টি। নামাজের সুন্নত কয়টি? 51টি নামাজের সুন্নত আছে। কমাস কম ফরজের আলোচনা আমাদের সমাজে হয়, ওয়াজিবের আলোচনা আমাদের সমাজে হয়। ফরজ ওয়াজিবগুলো মোটামুটি আমরা জানি, কিন্তু নামাজের যে 51টা সুন্নত আছে, দাঁড়ানো অবস্থায় কিভাবে দাঁড়াবো, কিভাবে হাত উঠাবো, কিভাবে হাত বাঁধবো, কোন পর্যন্ত বাঁধবো, এভাবে রুকুর সুন্নত, রুকু থেকে উঠার সুন্নত, সেজদায় যাওয়ার সুন্নত, সেজদা অবস্থার সুন্নত, দুই সেজদার মাঝে বসা অবস্থায় সুন্নত, বৈঠকের সুন্নত, সালামের সুন্নত ইত্যাদি। কয়টা সুন্নত?
সবাই বলেন 51টি। কমাস কম সংখ্যাটা মুখস্থ হয়ে যায়। 51টি সুন্নত আছে। তো ইউকিমুনাস সালার অর্থ কি? এই নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব এবং 51টা সুন্নত সহ যে নামাজ হবে ওই নামাজটা হবে ইকামতে সালাহ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সফল বান্দার 1 নম্বর গুণ গায়বের উপর ঈমান আনা। সফল বান্দার 1 নম্বর গুণ গায়বে বিশ্বাস করা, গায়বে বিশ্বাস। সফল বান্দার 2য় গুণ নামাজ পড়া, নামাজের মাসাইল সহ নামাজ পড়া। সহজে আমরা এভাবে বলতে পারি সফল বান্দার 2 নম্বর গুণ মাসাইল সহ নামাজ পড়া। মাসাইলের জন্য শিখবো, উলামায়ে কেরামের কাছ থেকে আস্তে আস্তে শিখতে হবে, না জানলে শিখবো। ওয়া ইউকিমুনাস সালাহ। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সফল হতে চাও, রবের তালিকায় সফল বান্দার খাতায় যদি তোমার নামটা লেখাইতে চাও, 3 নম্বরে যে গুণ তোমার অর্জন করতে হবে রে বান্দা, 1 নম্বর গুণটা ছিল গায়বের প্রতি বিশ্বাস। 2 নম্বর গুণ হলো ইকামতে সালাহ, মাসাইল মতো নামাজ পড়া, মন মতো নামাজ পড়া নয়। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু সুদী কারবারের সাথেও জড়িত। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজের পরে বেগানা নারীর দিকেও তাকায়। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরে বোরকা ছাড়া রাস্তায় চলে। ঠিক না বেঠি? নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও সুদ ছাড়ে না। নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও ঘুষ ছাড়ে না। নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বন্ধ করে না। নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও চোখের গুনাহ বন্ধ হয় না। নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও কানের গুনাহ বন্ধ হয় না। মসজিদ থেকে বের হয়ে যায় আর হেডফোনটা পকেট থেকে বের করে মোবাইলের মধ্যে দিয়ে কানে লাগায়। মাত্র না তুমি নামাজ শেষ করলা রে বন্ধু, কানের মধ্যে কি লাগাইলা? লাগাইলে দেখা যায় গান গান গান, বাজনার আওয়াজ। সমাজে আছে না নাই? নামাজের পরেও ব্যবসার মধ্যে ঠগানো বন্ধ করে না। বিশাল দাড়ি, সামনের কাতারের মুসল্লি, নামাজটা পড়ে চন্ডাল বুক বাজারের মধ্যে দোকানের মধ্যে যাবে, টুপিটা খুলবে আর মিথ্যা কথা দিয়ে ব্যবসায় স্টার্ট দেয়। এমন ব্যবসায়ী মনে হয় চন্ডাল বুকে একজনও নাই। হ্যাঁ, আছে আছে। নামাজি ব্যক্তি জবান ঠিক হয় না। নামাজ পড়ার পরেও চোখের গুনাহ বন্ধ হয় না। নামাজ পড়ার পরেও কানের গুনাহ বন্ধ হয় না। নামাজ পড়ার পরেও ঠকবাজি বন্ধ হয় না। নামাজ পড়ার পরেও ধোঁকাবাজি বন্ধ হয় না। নামাজ পড়ার পরেও চগলখড়ি বন্ধ হয় না। নামাজ পড়ার পরেও গীবত শিকায়েত বন্ধ হয় না। নামাজ পড়া যায় এশার নামাজ পর্যন্ত, অল্প সময়, বাসায় যাওয়া দরকার নাই। বিশেষভাবে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত অনেক মুসল্লি বাসায় যায় না, সময় কম, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে, মাগরিবটা পড়ে বাসায় ঢুকবো নে, কিংবা মাগরিবের সময় বের হয়ে আসে, এশাটা পড়ে বাসায় ঢুকবো নে। কোথায় থাকবো এই সময়? 4 দোকানে 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু বসে বসে চা খায়, বিস্কিট খায় আর আলাপ করে 1 ঘন্টা পর্যন্ত শুধু ইমামের গীবত। ঠিক না বেঠি? ইমামের দাঁড়ানো ঠিক নাই, ইমামের হাঁটা ঠিক নাই। আরে 14,000 টাকা বেতন দিই, হুজুর এত বড় রৌ মাছটা কিনছে, আজকে টাকা পাইল কই? এর মাথা ব্যথা, হুজুর কেমনে মাছ কিনে? এমন কিছু মুসল্লি আছে না নাই? এই এলাকার মুসল্লি ভালো থাকতে পারে, এই এলাকার কথা বলতেছি না। হ্যাঁ, এমনি সাধারণত গীবত 2 জন একসাথে হইলেই গীবত কাকে বলে? আরেকজনের দোষ চর্চা করা, তার অগোচরে যেটা তার মধ্যে আছে এমন একটা দোষ। অমুকের বউ পর্দা করে না কেন? এই শুনছ কি হয়েছে? আরে একেবারে এই যে শুরু, এই যে শুরু। 1 ঘন্টা চলে গেল, আগেও নামাজ আছে পরেও নামাজ আছে, কিন্তু গীবত বন্ধ হয় না। আছে না নাই? কেন কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখবে। এখন যখন আমাদের নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচাচ্ছে না, তাহলে বোঝা যাইতেছে আমাদের নামাজ হইতেছে না। নামাজের হয়তো ফরজ ঠিক নাই, নয়তো নামাজের ওয়াজিব ঠিক নাই, কিংবা নামাজের 51 সুন্নতের মধ্যে কোনো সুন্নত নাই, যে কারণে নামাজ পড়ে রবের কাছে চাই, ওই নামাজের পরের দোয়া কবুল হয় না। নামাজের দ্বারা আমাদের জীবন বদলায় না। নয়তো সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ। বেগমের কাছে বেগম বলে বাজার থেকে কিছু নিয়ে আসেন, সাহাবী কিছুই আনতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘরের মধ্যে আসেন, খালি ব্যাগটা এক জায়গায় রাখেন, চাক্কির জায়গায় আছে সব কিছু, আটা দিয়ে রুটি বানাবে, ঘরের মধ্যে আটা নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী 2 রাকাত নামাজ পড়েন। নবী না বলছেন নামাজ পড়ে রবের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। সাহাবী 2 রাকাত নামাজ পড়েন, নামাজের পরে দেখা যায় অটোমেটিক চাক্কিটা ঘুরতেছে আর তার থেকে আটা বের হয়ে আসতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়াকিন। আগুন না ফুলের বাগান হয়, নামাজের পরে দোয়া করে তো তার জন্য আগুন ফুলের বাগান হয়ে যায়। নামাজের পরে নামাজ পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি দূর করে দেন। তো নামাজ পড়ে দোয়া করে আল্লাহ পেরেশানি দূর করে দেয়। বদরের যুদ্ধে আপনি আমার পয়গম্বর দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে গেছেন। কষ্ট হইতেছে আপনাদের বেশি? 313 জন সাহাবী, আমি ঘড়ি দেখতেছি, ঠিক 40 মিনিটের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কয়শো সাহাবী? 313 জন সাহাবী নিয়ে গেছেন। ওদিক দিয়ে কাফের 1000, এদিক দিয়ে বদরে যুদ্ধ হইল মাত্র 313। বুখারীর হাদিস। কেমনে বিজয় হবে? নবী নামাজ পড়া সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে দোয়া করেন। হযরতে আবু বকর সিদ্দিক পয়গম্বরে আরবীকে তালাশ করেন, খুঁজেন, পান্না। অনেকক্ষণ তালাশ করার পরে দেখেন পয়গম্বরে আরবী সেজদায় পড়ে আছেন। পিছন দিক থেকে বগলের নিচ দিয়ে 2টা হাত দিয়ে পয়গম্বরে আরবীকে আবু বকর সিদ্দিক উঠায় বলেন, পয়গম্বর আপনার আর কাঁদতে হবে না, চোখের পানিগুলো মুছে ফেলেন। এদিক দিয়ে নবীকে আবু বকর সিদ্দিক উঠান, ওদিক দিয়ে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি কবুল হয়ে গেছে, আপনার কান্না, আপনার দোয়া রব্বে কারীমের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠিয়েছেন, কালকে যখন আপনি যুদ্ধে নামবেন কম পক্ষে 3000 ফেরেশতা পাঠায়া আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। এটা তো নামাজ ছিল। এখন যে আমরা নামাজ পড়ি, নামাজের পরে দোয়া করি আল্লাহ ব্যবসায় বরকত দাও, কই বরকত পাই না। নামাজের পরে দোয়া করি আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না, সন্তানটাকে আমার আনুগত্যশীল বানায়া দাও। না, সন্তান তো আমার হয় না, আমার সন্তান আরেকজনের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিয়ের পরে তো পুরাই আরেকজনের। তখন তো বাপ মাকে দেখতেই পারে না, এমন সন্তানও আছে। বাবা মা পারলো, শ্বশুর শাশুড়ির গুণগান গায়, বেগম নিয়ে থাকে, বাপ মাকে দেখে না। আর বৃদ্ধ, কি কষ্ট! এই সব কষ্টের মূলে গিয়ে আমাদের নামাজ ঠিক নেই। আমাদের নামাজ যদি ঠিক হয় দেখবেন সব ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা আমার কথা না, তো বলছেন কে?
আল্লাহ আল্লাহ বলছেন, নামাজ, যার নামাজ ঠিক তার সব ঠিক। আল্লাহ আমাদেরকে নামাজ ঠিক করার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে সফল বান্দা হওয়ার 1 নম্বর গুণ বলে গেছি, গায়েবের প্রতি বিশ্বাস 1 নম্বর গুণ। ওয়ায়ুকিমুনাস সালাহ, মাসআলা মতো নামাজ পড়া 2 নম্বর গুণ। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু রিজিক দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক, রিজিক দেন কে? আল্লাহ। ফসল দেন কে? ক্ষেতের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দেন কে? দোকানের মধ্যে কাস্টমার পাঠান কে? চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করেন কে? আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ করেন, সব আল্লাহ করেন। ব্যবসায়ী মনে করে আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, এই জন্য আমার ব্যবসায় লাভ। ভাই কি দোকান কি? হ্যাঁ রে মিয়া, এই টাকা ইনভেস্ট করে বুঝি এত লাভের চিন্তা করা যায়? আমার ব্যবসাটাই যে ভাই আপনি এত বেচা কিনা, আপনার এত লাভ কেমনে? ইনভেস্ট কত জানেন? মাসে আপনি ইনভেস্ট করছেন 5 লাখ টাকা, আমি ইনভেস্ট করছি 25 লক্ষ টাকা। বাড়ান বাড়ান, পুঁজি বাড়ান, নাইলে ব্যবসা করা যায় না। আল্লাহ বলেন পুঁজি লাগে না, পুঁজি ছাড়াও ব্যবসা করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করে দেন, আমি সাহাবী, একটু দোয়া করে দেন। আল্লাহর পয়গম্বর সাহাবীকে দোয়া দিয়ে দিলেন। সাহাবীর হালতটা এমন, এখন সবাই শুধু তার সাথে ব্যবসা করতে চায়, সবাই শুধু পুঁজি নিয়ে তার সাথে ব্যবসা করতে চায়। তার কারণ হলো সাহাবী নবীর দোয়ায় হালতটা এমন হয়ে গেছে, মাটির মধ্যে হাত দিলে মাটিটা স্বর্ণ হয়ে যায়। গুলিস্তান মোড়ের মধ্যে গিয়ে দাঁড়ায়, বড় মসজিদের সামনে কয়টা মাফলার লইয়া দাঁড়ায়, তো অন্যদের দোকানের মধ্যে বিচ্ছে যে লাভ হয়, তার চেয়ে ওর রাস্তায় 1 ঘন্টার ব্যবসায় তার চেয়ে বেশি লাভ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীর হালত এমন। এবার সব সাহাবী খালি কয়, ভাই তুমি আমারে তোমার ব্যবসার শেয়ার নাও, আশরিকনা ফি তিজারাতিক, আমাকে তোমার ব্যবসার মধ্যে পার্টনার নাও, শেয়ার নাও। কয় না না, আমার লাগবো না, আমি একলা। কয় না ভাই, একটু নাও, একটু নাও। আরেকদিন জিজ্ঞেস করে, ভাই আমার তো দোকানও নাই, রাস্তায় দাঁড়ায় বেচা কিনা করি, আমার বড় কোনো শোরুম নাই, আমার তেমন কোনো গুডউইল নাই, আমার তেমন একটা পরিচয় নাই, আমার ব্যবসার কোনো ট্রেড লাইসেন্স নাই, আমার ব্যবসার কোনো ট্রেডমার্ক নাই, আমার কোনো চিহ্ন নাই, নিদর্শন নাই, তারপরেও তোমরা আমার সাথে ব্যবসা করতে চাও, বিষয়টা কি একটু খুলে বলো। সাহাবী বলেন, ভাই তোমার কে বলেছে লোগো নাই? কে বলেছে তোমার লাইসেন্স নাই? দু জাহানের সরদাররা তোমার বরকতের দোয়া করে দিছেন। আমাদের ইয়াকিন তোমাকে জীবনে কেউ ব্যবসায় ঠকাতে পারবে না। আমরা নিশ্চিত তোমার সাথে শরীক হইলে তুমি যেমন লাভ হবে, আমরাও লাভ হব, এটা ইয়াকিন। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, এই জামানার কিচ্ছা শোনেন, ওটা তো আগের কিচ্ছা। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, ওনার বড় ভাই জাকি উসমানী, রফি উসমানী আর একজন ছিলেন জাকি উসমানী। এই ওনার সম্পর্কে উনি লিখতেছেন, আমাদের একটা লাইব্রেরি ছিল, আমার ভাইয়ের একটা লাইব্রেরি ছিল। একদিন বৃষ্টি, মারাত্মক বৃষ্টি, আর বৃষ্টির দিন তো মুদির দোকানে বেশি বৃষ্টি হইলে, রাস্তাঘাটে পানি হয়ে গেলে মুদির দোকানে কাস্টমার পাওয়া যায় না, আর লাইব্রেরিতে তো আরো বিরল, খাতা কলম বই বেচা কিনা কেউ আসবে না। কিন্তু জাকি উসমানী সাহেব উনি বলেন যে আমি মনে করলাম যে ঠিক আছে, আজকে তো কেউ আসবে না, কিন্তু আমার কিছু টাকা দরকার ওই দিন, ওনার এক জায়গায় একটা অ্যামাউন্ট দিতেও হবে। আমি আল্লাহর উপর ভরসা করে এই বৃষ্টির মধ্যে, করাচির রাস্তাঘাটে সব পানি,
তারপরে আমি আল্লাহর উপর ভরসা করে দোকানটা খুললাম, কারণ কাস্টমার পাঠানোর মালিক কে? আরো আসতে মামলা হইব, জোরে বলেন কে? হযরতে জাকি উসমানী বলেন, আমি যে দোকানটা খুললাম, দোকান খুলে আমি কোরআনে কারীমের তিলাওয়াত করতেছি দোকানে বসে বসে, কাস্টমার আসার কোনো সম্ভাবনাই নাই। তারপরে আল্লাহর উপর ভরসা করে আমি তিলাওয়াত করতেছি। হঠাৎ করে দেখি হাঁটু পানি ভেঙে ভেঙে ছাতা মাথায়, ওপরেও পানি নিচেও পানি। এই পানির মধ্যে একজন কাস্টমার আসলেন, আমার যত টাকা দরকার ছিল এত টাকার বই সে ক্রয় করে তারপরে চলে গেলেন। কাস্টমার পাঠায় কে? আল্লাহ পাঠায়, আল্লাহ পাঠায়। তাহলে রিজিক দেন কে? আল্লাহ। আমরা মনে করি আমার আকল খাটায় কামাই, আমরা মনে করি আমাদের বিজনেস আমার সব। না না না, বড় বড় শিল্পপতি পারে না, আর ছোট ছোট ব্যবসায়ী অনেক সময় আল্লাহ অনেক বরকত দিয়ে দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন রিজিক কিন্তু আমার দেওয়া, মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে রিজিক দিয়েছি। তবে রিজিকের একটা হক আছে, আমার দেওয়া সম্পদ পুরাটা তোমার না। এখান থেকে আমি যেমন তোমাকে দিলাম, তুমিও আবার মানুষকে দাও, তুমিও কিছু দাও, পুরাটা দিতে হবে না। আমি যা দিছি 40 ভাগের 39 ভাগ তুমি রাখো, 1 ভাগ যাকাত দাও। সপ্তাহে অন্তত মাসে 10,000 টাকা কামাও, 9,000 তুমি রাখো, কমস কম 1,000 টাকা প্রতি মাসে দানের অভ্যাস করো। রাস্তায় ভিক্ষুক পাইলে ভিক্ষুককে দাও, সপ্তাহে শুক্রবারে মসজিদের মধ্যে দাও, মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে দাও, নিজের আত্মীয় স্বজনের মধ্যে দেখো কারা গরিব, 1-2 জন গরিব রে দাও, ফাঁকে ফাঁকে দাও। 1 মাসে একজন রে 1,000 টাকা দাও, 1 মাসে একজন রে 10 কেজি চাউল কিনে দাও, আরেক মাসে আরেকজন গরিবকে দাও। এভাবে দানের অনেক খাত। শুধু মসজিদে দান করাই দান না, শুধু মাদ্রাসায় দান করাই দান না। আপনার ফ্যামিলির মধ্যে গরিব থাকতে পারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব থাকতে পারে, তাদেরকে দেন, এটাও দান। বরঞ্চ এই দানগুলোতে সওয়াব আরো বেশি হয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা হুজুররা খালি মসজিদ মাদ্রাসায় দানের ওয়াজ করি, আত্মীয় স্বজনের দানের, আমি আমার মসজিদে আত্মীয় স্বজনের দানের ওয়াজ আরো বেশি করি। মসজিদ মাদ্রাসা তো এটা সবার, এটা চালাইতে হইব, তো আত্মীয় স্বজনরে অনেকে দেয় না, দিতে চায় না। আত্মীয় স্বজনরেও দিবেন, আত্মীয় স্বজনরেও দিবেন, পারবেন ইনশাআল্লাহ। তাহলে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিলাম এই আমার দেওয়া রিজিকের মধ্য থেকে খরচ করে, ইউনফিকুন, আমি আল্লাহর রাস্তায় খরচ করে। খরচ করলে বাড়ে না কমে? বাড়ে। আসলে দিবেন ইনশাআল্লাহ, বিশ্বাসের সাথে দিবেন, আসলেই বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খরচে বাড়ে। কেমনে বাড়ে অনেকে বুঝে না। 10,000 টাকা কই হুজুর, বাড়লো না তো, কই হুজুর বাড়লো না তো। বাড়া কি? মনে করেন আপনি ধরেন আপনার মাসে ইনকাম 10,000 টাকা, আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ দেন, এই মাসে উষ্টা খেয়ে পড়ে গেছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন, 12,000 টাকা আপনার চলে গেল চিকিৎসার মধ্যে, আরো 2,000 হাওলাত। কিন্তু আপনি 500 টাকা দান করে দিলেন, 500 টাকা দান করে দিলেন, 100 টাকা দান করে দিলেন। হাদিসের মধ্যে আসছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। আপনার উপর থেকে 12,000 টাকার বিপদ দূর হয়ে গেল। বাড়লো না কমলো? কথা বলে না। সম্পদ বাড়লো না কমলো? বুঝছেন কিভাবে বাড়ে? অনেক সময় হাদিসের মধ্যে আসছে দোয়া কবুল হয়। অনেকে হুজুর কবুল তো হয় না, এজন্য নবী বলেন দোয়া কবুলের কিছু অর্থ আছে, সব দোয়া কবুল হয়। তার মানে অনেক সময় তুমি যা চাও আল্লাহ তা দিয়ে দেন। অনেক সময় তুমি চাইতেছো যেটা, এটা তোমার জন্য কল্যাণ না, এটা আল্লাহ এখন না দিয়ে তোমার দোয়ার কারণে তোমার উপর থেকে বালা মুসিবত দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য দোয়া সব কবুল হয়। তো সম্পদ বাড়ে, বাড়ার অনেক সুরত আছে। কমলো না, এটাও তো একটা বাড়লো। কমলো না, আমার কমে যেত, কমলো না যে এটাও তো একটা বাড়লো। যাকাত দিলে যাকাতের সম্পদ চুরি হয় না। আমি তাফসির করি বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবার তাফসির করি। ওই যে ইস্ট ওয়েস্ট মেডিকেলের পরে এখানে সরকার বাড়ি আসছে,
হ্যাঁ, সরকার বাড়ি বলে, সরকার বাড়ি মসজিদের মধ্যে, ওখানে গত 2 মাস হলো মনে হয় না, 2 মাস যাবত তাফসির চালু। মাহফিল না থাকলে যাই, মাহফিল থাকলে তো ওইটা বন্ধ করে দিই। তো সরকার বাড়ি মসজিদে সরকার সাহেব মাসুদ সরকার একজন আছে, উনি শোনাইতেছে, আমাদের মাদ্রাসায় আসছিল আমার তাফসিরে নেওয়ার জন্য। আমাকে বলতেছে, কাকা, যাকাত না দিলে সম্পদ যে চুরি হয়ে যায়, আগে ওয়াজে শুনতাম আপনাদের ওয়াজে, এটার বাস্তব প্রমাণ আমি। গত বছর আমার যাকাত আসছে 14 লাখ টাকা, 14 লাখ টাকা যাকাত আসছে, আমি 9 লাখ টাকা যাকাত দিয়ে দিচ্ছি, আর 5 লাখ টাকা দিমু না, নিয়ত নাই, নিয়ত ছিল দিমু, কিন্তু আচ্ছা ঠিক আছে একটু পরে দিব না, 5 লাখ টাকা যাকাত দেই নাই। রমজানটা গেল, তার 2 সপ্তাহ পরে আমার বাড়িতে ডাকাতি হইল। ডাকাত ঢুকলো, উনি নিজে শুনাইতেছেন, একেবারে কাটায় কাটায় আমার 5 লাখ টাকার জিনিস, স্বর্ণ যেগুলো নিচে, নগদ ক্যাশ এবং স্বর্ণ মিলাইয়া যা নিচে, বাসায় তো আরো ছিল, আমি হিসাব করে দেখলাম একদম কাটায় কাটায় 5 লাখ টাকার জিনিস চুরি লয়ে গেছে। তো আমার এই হাদিসটা ভালোভাবে বিশ্বাস হয়েছে, রসুল যে বলছেন যে সম্পত্তির যাকাত আদায় করা হয়, এটা হেফাজত করেন কে? সবাই বলেন হেফাজত করেন কে? এটা তো একটা আওয়ামের কার বুঝায়। আমার মামা, 3 নম্বর মামা, কষ্ট হইতেছে আপনাদের? আগামী সপ্তাহ আসবেন তো? যে হুজুর বেশি লম্বা করে ফেলে এমন না, আসবেন আগামী সপ্তাহ? আচ্ছা, এই যে ছেড়ে দিতেছি, 40 মিনিট হয় নাই, সাথে বসছি মনে হয় নাকি? দেখো যে কয় মিনিট, রেকর্ড দেখলেই তো হয়। হ্যাঁ, 1 মিনিট আছে, ঠিক আছে, 1 মিনিট 40 মিনিট। তো আমার মামা বিয়ে করছেন নতুন, অলঙ্কার টলঙ্কার তো নতুন বউরে কিছু দেওয়া লাগে, 4-5 ভরি স্বর্ণ হইব, আর তার বাপের বাড়িতে কিছু পাইছে, সব মিলায় 10-11 ভরি স্বর্ণ আলমারির একটা ড্রয়ারের মধ্যে রাখা। নানু গেছেন বাড়িতে, হঠাৎ করে আমার নানা পাশেই মাদ্রাসা শেখুল হাদিস মিরপুরে, চোর ঢুকছে, পাশের বাড়ির লোকেরা নানাকে ফোন করছে, হুজুর আপনি কোথায়? আপনার বাসার তো দরজার তালা ভাঙ্গা, আর আলমারির ড্রয়ার ট্রয়ার সব উপরানো, উপর করে ফালানো, কাগজ টাগজ, মনে হয় চোর ঢুকছিল, বাসায় তো কেউ নাই, তাড়াতাড়ি আসেন। এই খবর যখন নানির কাছে গেছে, মামার কাছে গেছে, সবাই তো পেরেশান, কারণ আলমারির এই ড্রয়ারের মধ্যে নতুন বউয়ের অলংকার রাখা। তো ড্রয়ার যখন উপরাইছে, অবশ্যই এটি তো আর পাওয়ার কথা না চুরি। তো নানা গেছেন, নানা যাওয়ার পরে আমরাও খবর পাইলাম। 1 ঘন্টা পরে আমি ফোন দিলাম, নানা কি খবর? আলহামদুলিল্লাহ, 60 টাকার 2টা তালা নষ্ট হয়েছে, এছাড়া সব রয়েছে। সুবহানাল্লাহ কয় না মানুষগুলো? 60 টাকা করে 2টা তালা ভাঙছে শুধু, এছাড়া সব রয়েছে। ওই যে চুরে মানে উপরে ছিল একেবারে স্বর্ণগুলো, কিন্তু এই স্বর্ণের যাকাত দিছিল, যে কারণে চুরে খুঁজছে, কাগজ টাগজ আউলায় তার সামনে স্বর্ণ, চুরে দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাপদাদার কিচ্ছা গল্প না, নিজের দেখা ঘটনা শুনাইতেছি। তখন আমার মনে হয়েছে আম্মা জান আয়েশার রিওয়ায়াত, যে সম্পদের যাকাত দেওয়া হয়, ওই সম্পদ হেফাজত করেন কে? আল্লাহ। সবাই বলেন হেফাজত করেন কে? আল্লাহ। আপনি 1 ভাগ দিয়ে দিবেন, এখন কয় হায় হায় হুজুর কি কোন, সম্পত্তির হিসাব করে। চালাক মানুষ তো হুজুরের কাছে হিসাবই করতে আসে না, চালাক যারা তারা হিসাবই করতে আসে না। এরপরে মোটামুটি যারা একটু কম চালাক, তারা এসে হুজুরের সাথে হিসাব করে, হিসাব করার পরে যখন দেখে যাকাত আসছে 2.5 লাখ, বুঝেন নাই? এর মাথা হাত, হুজুর এত টাকা যাকাত, আরে কপাল পোড়া, এটা চিন্তা করে না। 2.5 লাখ টাকা যাকাত আসছে মানে তার কয় কোটি টাকার সম্পদ আছে এটা দেখে না, ওইটা দেখে না। ওইটা দেখলেই কিন্তু সহজ হয়ে যায়, কারণ লাখে হইল 2,500। 1 লাখ টাকা, 1 লাখ টাকা যদি কারো থাকে, তাহলে 1 লাখ টাকায় যাকাত কত? 2,500। 1 লাখ টাকার সম্পত্তিতে যাকাত হইল 2,500। তাহলে যে ব্যক্তির 2.5 লাখ টাকা যাকাত আসে, তার কোটি কোটি টাকার সম্পদ থাকবে না? সে দেখতেছে আমার উপরে 2.5 লাখ টাকা আসলো, দেখে না আমারে আল্লাহ কোটি কোটি দিল, কোটি কোটি দিয়া লাখ লাখ চাইলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বেশি চান না কম চান?
কম চান, কম চান। এই জন্য রমজান আসতেছে সামনে, সবাই জাকাত হিসাব করে জাকাত দিবেন তো সময় মতো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। জাকাত ছাড়াও সম্পত্তির আরো কিছু হক আছে, তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর গুণ গায়েবের প্রতি বিশ্বাস, 2 নম্বর গুণ মাসআলা মুতাবেক নামাজ, 3 নম্বর গুণ আল্লাহ প্রদত্ত সম্পত্তিকে খরচ করা, 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শরীয়ত দিলেন তাকেও বিশ্বাস করা, এবং পূর্ববর্তী নবীদেরকে যে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন ওই কিতাবগুলোকেও আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করা, 4 নম্বর গুণ। 5 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরজগতে বিশ্বাস করা, এটা হলো 5 নম্বর গুণ। এই 5টা গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই 5 গুণে গুণী হলো তাদেরকে আমি 2টা পুরস্কার দিলাম। 1 নম্বর, তারা হেদায়েত পেয়ে গেল, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্ত ঘোষণা করলাম। 2 নম্বর, তাদেরকে আমি আল্লাহ সফলতার সার্টিফিকেট দিয়ে দিলাম। এই 5 গুণ অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। প্রশ্ন, হুজুর গায়বের উপর ঈমানের মধ্যে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, সব তো ঈমান বিল গায়বের মধ্যে আছে, তাহলে ওইটাই তো আখেরাত নাকি? হাসর, কবর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এটা আখেরাত না? এটাই তো আখেরাত। তাহলে গায়বের উপর বিশ্বাস, আল্লাহ যে প্রথম গুণ বললেন এটার মধ্যে তো আখেরাত আছেই, 5ম গুণে আবার আখেরাতের কথা বললেন কেন? এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা